হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হলো বরবটির ভাজি রেসিপি। রেসিপিটি খেতে হয় অসাধারণ স্বাদের। তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি এইভাবে বানিয়ে দেখতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। রেসিপিটি গরম ঘি ভাত কিংবা ডাল ভাত অথবা রুটির সাথে বেশ ভালো লাগে খেতে। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। বরবটির ভাজি রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ বরবটি। বরবটিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়ে বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বরবটিগুলো প্রথমে একটু ভাপিয়ে নেব, তাই আগেই কড়াইতে বড় 1 কাপ পরিমাণ জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলে ফুট ধরে গেছে, তাই বরবটিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। বরবটিগুলো এখন জলের মধ্যে একটু ভালোভাবে ডুবিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন আর 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা ভালোভাবে বরবটির মধ্যে মিশিয়ে দিতে হবে। ভাপানোর সময় নুন আর হলুদ গুঁড়োটা দিলে বরবটির মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকতে পারে, আর হলুদের জন্য বরবটির কালারটা খুব ভালো আসে। এখন এটা 5 মিনিটের জন্য স্লো টু মিডিয়াম ফ্লেম করে চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব বরবটিগুলো ভালোভাবে সিদ্ধ হলো নাকি। জলটা বেশ খানিকটা মরে গেছে, বরবটিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে বরবটিগুলো একটা ফুটো পাত্রের মধ্যে ঢেলে নেব, যাতে জলটা ঝরে যায়। এরপর নেক্সট স্টেপে চলে যাব। কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। আর এই রেসিপিতে যা যা ইনগ্রিডিয়েন্টস দেব, এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম টু বিগ সাইজের টমেটোর অর্ধেক টুকরো করা, 2টো কারি পাতা স্ট্রিপ আর 5 কোয়া রসুন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো সর্ষে আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এখন মিডিয়াম ফ্লেম করেই ফোড়নটা 10-15 সেকেন্ড খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে হাতা দিয়ে সর্ষেগুলো ভালোভাবে একটু ক্রাশ করে দিতে হবে। ভালোভাবে ক্রাশ করে দিলে স্মেলটা খুব ভালো আসবে। এই রেসিপিতে যেহেতু আর কোনো মশলা দেব না, তাই এই ফোড়নের উপরেই নির্ভর করবে রেসিপির স্বাদটা। তাই ফোড়নটা খুব ভালোভাবে ভাজতে হবে। এখন এতে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আর এতে দিয়ে দেবো রসুনগুলো। রসুনগুলো খুব ভালোভাবে একটু থেঁতো করে নিয়েছি। থেঁতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমেই টমেটো আর রসুনটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিতে একটু আলুও ব্যবহার করতে পারো, কিন্তু অনেক পরিবারেই অনেকেই বেশি আলু খাওয়া পছন্দ করেন না, তাই আমি শুধু বরবটি দিয়েই এই রেসিপিটা করলাম। এই রেসিপির স্বাদ হয় অসাধারণ। রোজকার জীবনে একই রকমভাবে রান্না না করে তোমরা অবশ্যই একবার এইভাবে অন্যরকম করে একটু ট্রাই করে দেখতে পারো। আশা রাখছি ভালোই লাগবে। এখন এতে দিয়ে দিলাম কারি পাতাগুলো। কারি পাতাগুলো এর সাথে খুব ভালোভাবে ভাজতে হবে। এগুলো ভাজতে ভাজতে এর থেকে এত সুন্দর একটা স্মেল বেরোবে, তোমরা তার থেকেই বুঝতে পারবে এই রেসিপির স্বাদটা কত ভালো হবে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর যখন কারি পাতাগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এতে দিয়ে দেবো
সিদ্ধ করে রাখা বরবটিগুলো। দেখো, হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য বরবটির কালারটা কত সুন্দর এসছে। সিদ্ধ করে নিলে বরবটির কালারটা খুব ভালো আসে, বরবটি কালচে হয় না। এখন এতে দিয়ে দেবো সব মশলাগুলো। দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ নুন। মশলাগুলো রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটু সময় ধরে নাড়াচাড়া করে দিতে হবে। এই রেসিপিতে কোনো জল ব্যবহার করব না, কারণ এটি একটি ভাজি রেসিপি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর রেসিপিটা 5 মিনিটের জন্য একদম স্লো ফ্লেম করে চাপা দিয়ে দেবো, যাতে বরবটির মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে আর রেসিপির স্বাদটা বেশ ভালো হয়। 5 মিনিট পরে চাপা খুলে দেব। রেসিপিটা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। দেখো বন্ধুরা, রেসিপিটা একদম শুকনো হয়ে যায়নি, বেশ গা মাখা মাখা হয়েছে। এখন এতে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে রেসিপিতে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো হয়। এখন মিনিট খানিক ধরে রেসিপিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে চিনিটা মেল্ট হয়ে গিয়ে রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, আর ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, নমস্কার।